পুরি সাম্বুসা সিঙ্গারা খায় না এমন পাবলিক পাওয়া খুবই ভালো। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এরকম ফুলকো ফুলকো পুরি পেলে কার না ভালো লাগে বলেন? তো চলেন পুরির রেসিপিটি দেখে আসি। অল্প আটা দিয়ে কিন্তু অনেকগুলো পুরি বানানো যায়, কারণ পুরিতে অনেক আটার প্রয়োজন নেই। তো আমি অল্প পরিমাণে কিছু আটা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম অল্প পরিমাণে সয়াবিন তেল। আটার সাথে সয়াবিন তেল এবং লবণ অনেক ভালোভাবে এটাকে মাখাতে হবে, যাতে পুরো আটার ভিতরে আপনার তেলটা লেগে যায় এবং লবণটাও যাতে পুরো ভালোভাবে লেগে যায়। কিন্তু দেখতে হবে যাতে আপনার তেলের পরিমাণটা অনেক বেশি না হয়। তেল, আটা এবং লবণ একসাথে মাখার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো অবশ্যই পানিটা অল্প অল্প করে দিবেন, যাতে আটাটা অনেক বেশি নরম না হয়ে যায়, কারণ অনেক বেশি যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু পুরিটা আপনি বেলতে পারবেন না আর ভালোও হবে না। তো আমি অল্প অল্প পানি নিয়ে আটাটাকে খুব সুন্দরভাবে মেখে নিলাম। তো যে কোনো কাজে আপনি করেন না কেন, যত্ন সহকারে করলে সেই জিনিস কিন্তু পারফেক্ট হবেই। আমি কিন্তু আটাটাকে অনেকক্ষণ মেখে নিলাম পানি দিয়ে। এবার দেখেন ডোটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। সেম এরকমের এবারে কিন্তু আটাটাকে ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিবেন। এবারে আমি চলে আসলাম ডাল ধোয়ার জন্য। আমি কিন্তু খেসারি ডালের পুরি বানাবো। অনেকে খেসারি ডাল চিনে না, অনেকে কলর ডাল বলে। তো আমরা খেসারি ডাল কলর ডাল দুটোতেই বলি। তো দেখেন আমি ধুয়ে কিন্তু ডালটাকে চুলায় বসিয়ে দিলাম, কিন্তু খেয়াল রাখতে হবে ডালে কিন্তু খুবই অল্প পরিমাণে পানি দিতে হবে। পানি অল্প দিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এদিকে আমি চলে আসলাম পেঁয়াজ কাটতে। পেঁয়াজ, কাঁচামরিচ আর যেটাকে বলে নাগামরিচ, আবার অনেকে বোম্বাই মরিচও বলে। আমি কিন্তু এটা খুবই ঘ্রাণ আসার জন্য, কারণ নাগামরিচটাতে কিন্তু অনেক ঘ্রাণ হয়, এই জন্য কিন্তু আমি এটা দিয়ে দিলাম। আপনি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো। তো এখানে আমি মরিচটাকে আর পেঁয়াজটাকে একত্রে লবণ দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। অবশ্যই আপনি দেখবেন যে ডাল ভর্তা যেরকমের আপনি করেন সেম সেরকমেরই, তবে ডালটা কিন্তু শক্ত থাকতে হবে, নরম করলে হবে না। যাতে ডালটা শক্ত এমন থাকবে যাতে আপনি হাত দিলে ডালটা একদম খুলে খুলে আসে। দেখেন ডালটা কত সুন্দর হয়েছে। আমার কিন্তু ডালটা ভর্তা বানানো শেষ। তো বুঝতেই পারছেন ডালটা কত শুকনো শুকনো আমি এটাকে সিদ্ধ করে আনছি। ডালটা কিন্তু শেষ। এবার মেখে রাখা আটাকে আমি তুলে নেব। আর এই আটা দিয়ে আমি ছোট ছোট ডো বানিয়ে তারপর আটার ভিতরে এই ডালটাকে দিয়ে আমি কিন্তু পুরি বানাবো। বিশ্বাস করেন আমি কিন্তু আগে পুরি বানাতে জানতাম না। তো এত সহজ একটা কাজ আমি আগে কিভাবে জানতাম না, আমি তা নিজেও জানি না। কিন্তু আমার এই রেসিপিটা কোনো ইউটিউব কিংবা কোনো ফেসবুক বা কোথাও থেকে কিন্তু আমি সংগ্রহ করিনি। আমি নিজের থেকেই এরকমের একটা রেসিপি আমি নিজে বানিয়েছি। জানি না, আমি কখনো ইউটিউব কিংবা অন্য কোনো কিছুতে আমি এই ভিডিওটা দেখিনি। আমার নিজে থেকে বানানো এই ভিডিও। হয়তো অনেকে অনেকভাবে বানাতে পারে, কিন্তু আমি এরকমই বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই সিম্পল এবং আপনার হাতে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু আপনি এটাকে বানাতে পারেন। খুবই সিম্পল একটা। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। এখানে